প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খবর কাগজের পক্ষ থেকে। আমি শাখাউত হোসেন সুমন। আমাদের এই আয়োজনটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজকে শেয়ার বাজারটি কেমন গেল। আমাদের এই প্রতিদিনের শেয়ার বাজার আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্লাস আমরা আমাদের এই আয়োজনটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজকে শেয়ার বাজারটি কেমন গেল এবং আজকে শেয়ার বাজারের যে চিত্রটি ছিল সকাল থেকে এবং শেষ পর্যন্ত তার একটি ধারাবাহিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। দর্শক, আপনাদের যদি আজকে আমি জানানোর চেষ্টা করি তাহলে আমি একটু পেছনের দিকে যেতে হয় যে গত সপ্তাহে যে শেয়ার বাজারটি ছিল তার একটি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলে বিষয়টি আরো পরিষ্কার আসবে। সেটি হচ্ছে গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে 5 দিনের লেনদেনে প্রতিদিনই কিন্তু শেয়ার বাজারের সূচক এবং লেনদেন কমেছিল এবং গত 5 দিনে যে সূচকের পতন ছিল সেটি প্রায় 60 পয়েন্টের মতো ছিল এবং চলতি সপ্তাহে যে আশার বাণীটি বিনিয়োগকারীদের দেওয়া যেতে পারে সেটি হচ্ছে শনিবার থেকে আজ মঙ্গলবার 3 দিনে সূচকের কিন্তু একটু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখেছি এবং এই 3 দিনে প্রায় 69 পয়েন্ট সূচক বেড়েছে। ফলে এই ঊর্ধ্বমুখী অবস্থানটিকে বিনিয়োগকারী একটু ইতিবাচকভাবে দেখছেন এবং আমরা দেখেছি যে গত সপ্তাহের শেষের দিকে প্রায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে পুঁজিবাজারকে কীভাবে আরও গতিশীল করা যায় সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছিল এবং বিনিয়োগকারীরা ধারণা করছেন যে তারই একটি পজিটিভ প্রতিফলন হয়তো এই সপ্তাহে পুঁজিবাজারের জন্য দৃশ্যমান হয়েছে। আজকে সকাল থেকে যে শেয়ার বাজারটি আমাদের সামনে ছিল সেটি দেখা গেছে সকাল থেকে সূচকের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং দিনের শুরুর প্রায় 1 ঘন্টার মধ্যে প্রায় 39 পয়েন্ট সূচকের উত্থান হয়েছিল। কিন্তু আসলে পুঁজিবাজার বিনিয়োগকারীদের যে একটি আচরণগত দিক ছিল সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে পুঁজিবাজার নেতিবাচক অবস্থার কারণে শেয়ারের দামগুলো একেবারেই নেতিবাচক অবস্থা ছিল এবং তলানিতে নেমে এসেছিল। তো সেই অবস্থায় যখন কোনো শেয়ারের দাম একটু বাড়ে তখনই কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগকারীরা সেটি বিক্রি করে সেখান থেকে মুনাফা তুলে নেওয়ার একটি চেষ্টা চলে এবং সেই চিত্রটি কিন্তু আজকে আমরা লেনদেন চিত্রে দেখেছি যে সকালে দিনের শুরুতে যখন সূচক প্রায় 39 পয়েন্ট বেড়ে গিয়েছিল তখন কিন্তু সেখানে বিক্রির চাপ বেড়েছিল এবং যার ফলে দিন শেষে ইতিবাচক অবস্থায় ফিরল সূচক প্রায় বেড়েছে মাত্র 6 পয়েন্ট। তো সেই অবস্থা থেকে আর একটু উন্নতির দিকে যাচ্ছে সেটি হচ্ছে লেনদেনের চিত্রটি যদি আমরা আপনার সামনে উপস্থাপন করি। আজকে শেয়ার বাজারে কিন্তু লেনদেনের যে অবস্থা সেটি প্রায় 500 কোটি টাকার ঘরে চলে এসছে এবং গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে সেই লেনদেনটি প্রায় 300 কোটি টাকার ঘরে ছিল। ফলে আজকে যে লেনদেন শেষে যে আমাদের যে অবস্থাটি আছে সেটি প্রায় 500 কোটি টাকা ঘরে ছিল, যা গত 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় ছিল। তো বাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে একটু ইতিবাচকভাবে দেখছেন, কারণ তাদের বক্তব্য এরকম যে পুঁজিবাজার আসলে সবসময় সূচক বাড়বে কিংবা সবসময় সূচকের পতন হবে সে বিষয়টিকে আসলে গ্রহণযোগ্য অবস্থা নেয় না, বরং বলা হচ্ছে যে যখন সূচক বাড়ে কিংবা তার 2 দিন বাড়ার পর 3 দিন সূচক কমলো আবার সূচক বাড়লো, এই বিষয়টিকে আসলে স্বাভাবিক অবস্থা দিকে বিবেচনা করা হয়। তো সেই অবস্থা থেকে আমরা আসলে বাজারটিকে সেদিক থেকে একটু মুভমেন্ট দেখছি এবং বলা হচ্ছিল যে আসলে পুঁজিবাজার যে পতনের যে বৃত্তটি ছিল সেটি এই সপ্তাহে হয়তো সেটি ভেঙে একটু ঊর্ধ্বমুখী অবস্থা যাবে এবং সেই ঊর্ধ্বমুখী অবস্থায় গেলে আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী সবার জন্য একটি ইতিবাচক অবস্থা চলে আসবে। তো আমরা যদি আজকে দিনের লেনদেনের সূচকের অবস্থাটি বিবেচনা করি সেটা দেখা যাবে যে আজকে পুঁজিবাজারে প্রায় 165টি কোম্পানি এবং শেয়ারের দাম বেড়েছে এবং 156টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং 80টির দাম অপরিবর্তিত ছিল এবং সূচকের যে অবস্থাটি সেটি দেখা যায় যে দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স সূচক সেটি প্রায় 6 পয়েন্ট বেড়ে 5202 পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসসি বাছাই করা 30টি কোম্পানিকে নিয়ে যে সূচকটি তৈরি করা হয়েছে ডিএসসি 30 সূচক সেটি দিন শেষে 2 পয়েন্ট বেড়ে 1925 পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসসি সরিয়া ভিত্তিক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে নিয়ে যে সূচকটি তৈরি করা হয়েছে ডিএসসি সরিয়া সূচক সেটি 1 পয়েন্ট বেড়ে 1172 পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা আজকে যে লেনদেনের যে গতি সেই গতির মধ্যে আজকে পজিটিভ সাইনে ছিল ওরিয়ন ইনফিউশন কোম্পানিটির দিন শেষে প্রায় 23 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল এডিয়ান টেলিকম, সেটির প্রায় 16 কোটি 72 লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং একই অবস্থার পাশাপাশি আমরা জানি যে আমাদের আরেকটি শেয়ার বাজার আছে যেটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নামে পরিচিত। সেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কিন্তু আমরা দেখেছি যে আজকে ইতিবাচক অবস্থা ছিল এবং এই ইতিবাচক অবস্থার ধারাবাহিকতা কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ধরে রেখেছে। আমরা দেখেছি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই সেটি প্রায় আজকে 61 পয়েন্ট বেড়েছে এবং সেখানে যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় 187টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 95টির দাম কমেছে। ফলে ইতিবাচক অবস্থা যদি ধরে রেখেছে সেই অবস্থা থেকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী সপ্তাহ কিংবা এই সপ্তাহে যে বাকি 2 দিন আছে লেনদেনের বাকি সেই 2 দিন যদি এই ধারাবাহিক অবস্থা অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় যে শেয়ার বাজারে যে আস্থার যে কথাটি বলা হচ্ছে সেটি আস্থার জায়গাটি বিনিয়োগকারীদের মধ্যে অনেক ফিরে আসবে এবং আগামী সপ্তাহ যদি কারেকশন কিংবা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে শেয়ার বাজারের লেনদেন গতি ফিরে আসে সেটিও বাজার জন্য ইতিবাচক অবস্থায় ফিরে আসবে। দর্শক, এই ছিল আমাদের কাছে শেয়ার বাজার আজকের লেনদেন অবস্থা। আমরা আগের পরবর্তী অনুষ্ঠানে আমরা একইভাবে আপনাদের দিনের লেনদেন চিত্রটি আপনার সামনে উপস্থাপন করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।